বৈশাখ মাসের প্রায় 5-6 দিন আছে। তো এখন ধানগুলো পাক ধরছে, ধান পাকবই। আর রোয়া ক্ষেত একবারে শুকাই গেছে, একটুও পানি নাই। আর আঙ্গরিন দেও কতদিন ধরে একটু বৃষ্টি হইতেছে না, অনেক রোদ হচ্ছে। এরকম রোদ জুলার 1 সপ্তাহ থাকে, তাই এই ধানগুলো কাটন রাখবো। পাক ধরছে, লাল লাল হয়েছে, আর ধানের চেহারাগুলো খুব সুন্দর হয়েছে। এই বছর যারা বুড়ো ধান লাগাইছে সবের ধানই খুব সুন্দর হয়েছে। ধানগুলো দেখতে কত সুন্দর, একদম পাত্তরে নেল হয়েছে। ধানগুলো দেখে আবার একটু চিড়া নাকি, এই যে পাক ধরছে 1 সপ্তাহের মধ্যে ধরে পাকি হারাই গেছে গা। এই যে পাকি গেছে গা 2 দিন। সব টিজুল পুরা মতনে পা হয় তাহলে আর 1 সপ্তাহ। আর দেখো রোয়া খেতে এলা পানিও নাইকে, একদম ক্ষেত শুকাই গেছে গা। এখন যদি অল্প বৃষ্টি হয়ে রোদ উঠে ধান দিয়ে স্পেশাল পুষ্টকারিতে হবো। আমাকে দেখতে পারতেছেন আমি কোনো আইছি কাঁঠাল গাছ তলে আইছি। কাঁঠাল দিয়ে আজকে মাংস দিয়ে আমি রান্না করবো। অনেক দিন ধরে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে খাবার মনে হয়েছে, তো রান্না করি নে। যে কাঁঠালটা ছোটো আছে, এখন খাওয়ার জো হয়েছে। দেখেন কত সুন্দর। এই কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করবো। নিরামিষ রান্না করে খাওয়া যায়, কিন্তু তেলালা মাংস দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে। তাই মাংস নিয়ে এসেছি। কবার পাই না না কত বড়টা কি চকন আঁকবো তোরা পারে দাও। কোনো পারা দেখুন গাড়ি কিছু নেই। কাঠলটা আমি পারা হাইতেছি না, ক্যামেরাম্যান পারবো। তো এখানে কিছু নেই, আমি ভালো করে থাও পাইতেছি না, পারবারও পাইতেছি না। ক্যামেরাম্যান পাইরে দিব। তো আয় হেরে হিদ দান হকা দিল আবার কাগরে দান। আর ফের বাহির নে যা বই থাকলে যাও বাড়ি দাও খেয়ে দেব। হ্যাঁ অত বড় হইলে মানে ওয়া হয়েছে, এটা তার ওয়া হবো না, ডাইরেক্ট আনদিম চলে হেরে। পারফেক্ট খাওয়ার হয়েছে। কত কত আঠা পড়তেছে, টপ টপ করে পড়তেছে মাটির মধ্যে। এই আঠা দিয়ে আগে আমরা ফুলুং মারছি, খোলা হাতে ভরে হেরে নিয়ে ঘুরছি, তাই ফুলুং করছে। আর দেখেন কত সুন্দর আটাগুলো দুধে নেলা। আর এই কাঁঠালটা হয়েছে একদম পারফেক্ট খাওয়ার মতন হয়েছে। এথায় ছোটো সাইজের কাঁঠাল রান্না করলে ভালো লাগে। এর মধ্যে কোনো ওয়া হনাইবে নি, তা তো কহাই না যায় রে চলে দেখি কে খাবা। বাবা ঘরে যাই। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল, এই কাঁঠাল দিয়ে আর মাংস দিয়ে রান্না করবো। তার আগে পেঁয়াজ রসুন চুলাই নিব। কে কেমন মতন কাঁঠালটা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই কাঁঠাল তো নিরামিষ রান্না করে খাইলেও আমার কাছে দারুণ টেস্টি লাগে। তাই আজকে তো মাংস দিয়ে রান্না করবো, তাও তেলালা মাংস। তো সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কীরকম করে রান্নাটা করি। বাবা রসুন চুলাবো না? ভাত খাইলে না? খাইছ কি খাইতেছ? চক করো কে পেঁয়াজ রসুন আদা আমি ভালো করে চুলাই নিছি, চুলানি শেষ। এইখানে আমার হবো, এটা সাইডে রেখে দেই। এইদিকে মাংস ডাইলে নেই, দিয়ে কীরকম মাংস দিই নেই। কত সুন্দর মাংস, হাফ কেজি মাংস আছে নি। তাকে মাংস কাটে নিতেছি। আজকে মাংস কিনে জিতে হয়েছে, প্রত্যেক দিনই ঠকা ছোটো করে মাংস দেয় আর চর্বিটা কম থাকে। আজকে চর্বিও বেশি আছে,
হাড্ডিও নাই আর মাংসটা কত সুন্দর একবারে নস নস করতেছে গরমের দিনের মাংস এমনিতে গরম পানি দিয়ে ধর লাগে তাই আমার যে কাটাকাটি শেষ হইলে হারাই চলে আগুন জ্বলে দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিন আমার মাংস কাটা শেষ এদিকে ঢাকনা দিয়ে রেখে দিই চতুর্পাশ দিয়ে অন্ধকার হয়ে আছে এখন একটু রোদ নাই বৃষ্টি আবার পা এখন কাঁঠালটা কাটে নেই তার আগে পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে দিয়ে অল্প পরিমাণে হলুদ তাই কাঁঠালের হাতে যে আটাটা আছে আটাটা লাগিয়ে ধরবো না একদম ছেড়ে যাবো গা হাতের মধ্যে মিঠা তেল নাগা নিতেছি তাই আটা লাগবো না হাতে হাতে এই কাঁঠালের আটাটা আর নাগবো না ভালো করে ভরাই নেই অনেক আঠা এই কাঁঠালগুলোর মধ্যে বিসমিল্লাহ এই রে শক্ত কত সুন্দর কাঁঠাল বাড়াইছে কাঁঠালের এই মাঝের খানি ফেলাই দিতেছি আর এই যে এরকম করে চুলাই নিছি কত সুন্দর করে চুলানি হইতেছে হাতের মধ্যে মিঠা তেল নাগাই নিছি তার জন্য কষবরে না এই আঠাগুলো আর লাগবো না উঠে যাবো গা এরকম মাংস নেলা টুকরা টুকরা করে কেটে নিতেছি আর এদিকে হলুদ পাউডার দিয়ে এরা পানির মধ্যে ভিজাই থুছি তাই একটু কষ থাকবো না কষটা হলুদের সাথে মিশে যাবো গা আমার কাঁঠাল কাটা শেষ এখন আমার দুয়ার পালা হলুদ পাউডারের মধ্যে থুইছি দেখে কষ্টটা নাই আমি খাস তেল হাতের মধ্যে ভরাই দিয়েছিলাম মিঠা তেলটা তাও একটু আটা ভরছে এই যে কচুয়াতা নিয়েছি কচুয়াতা দিয়ে যেরকম করে আটাটা তুলে নিন কড়ার মধ্যে পানি দিচ্ছি গরম হইতেছে এদিকে কাঁঠালটা হলুদের মধ্যে ভিজাই রাখছিলাম একটু কষ্ট নাই ধুয়ে ধুয়ে আমি গরম পানির মধ্যে দিয়ে এরা ভাপাই নিব হলুদ পাউডার দিয়ে দিলাম আর দিব 1 চামচ লবণ এখন ভালো করে মিক্স করে নিই জিরা বাটবো আগে অল্প করে পানি নেই তাই ফট করে বাটা হবো ওইদিকে কাঁঠাল ভাপানি হইতে থাকে এদিকে মশলা বাটে নেই জিরা বাটা হয়েছে ওইদিকে আমার কাঁঠাল ভাপানি হয়ে গেছে গা সাইড দিয়ে উঠে থুই পরে হয়েছে কাঁঠাল ভাপানি হয়েছে আমি উঠাই নিতেছি এরকম চাকনি দিয়ে আমি উঠাই নিতেছি ভাপানি হয়েছে আমার নামানিও শেষ তো এখন হালকা ঠান্ডা করে নিবো এই ফাঁকে আমি মশলাখানি বাইটে নিই আদা আর রসুন একসাথে বেটে নিবো আদা হালকা করে ছেঁচে নিবো নই বাড়ন জানা গড়বে এখানে আদা রসুন একসাথে বেটে নিচ্ছি তো এখন উঠাই নেই মাংস পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এখন মশলা দিয়ে দেই যে যেরকম ঝাল খান ওরকম ঝাল অনুযায়ী লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন তা আমি অল্প বেশি করে দিছি আমি কাঁঠাল দিয়ে রান্না করবো একবারে মশলা দিয়ে দিতেছি আর হলুদ পাউডার দিলাম এখানে আছে ধনিয়া পাউডার আর দেই গরম মশলাটা এখন অল্প পরিমাণে দেয় আবার যখন সবজিটা হবো তখন আবার দিয়ে দিব মশলা উপর দিয়ে ছিটিয়ে স্বাদ মতন লবণ পেঁয়াজ কুচি করে রেখে দিছি কাইটা এটা সোমবারের মধ্যে দিব আর এদিকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম জিরা বাটা আদা রসুন একসাথে বাটা
দেওয়ার পর আমি ভালো করে এই মাংস মাখাই নিম। মশলাটি দেওয়ার সাথে সাথে খুব সুন্দর সেনাইতেছে, মজলিসে যেরকম করে রান্না করে না ওরকম করে সেনাইতেছে। অনেকদিন পরে সে কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করে পেট ভরে ভাত খাও। তুমি সাথে থেকো, তুমি খাওয়া না? আমি আগে খেয়ে ফেলাম। মাংস আমি ভালো করে মশলার সাথে মাখাই নিছি, এরকম হয়েছে। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেই 5 মিনিট, এদিকে রেস্টে থাক, ওইদিকে চুলার আগুন জ্বালাই দিব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়েছে। কাঁঠাল এখন ভেজে নিমু। যাতে পানিটা না যায় হালকা করে আমি ভেজে নিমু। কাঁঠাল আমি হালকা করে ভেজে নিছি, এখন উঠাই নিতেছি। ওই কড়াই আবার দিয়ে দিতেছি সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিতেছি জিরা। জিরা হয়েছে, এখন তেজপাতা আমি হাফ করে কাটে নিতেছি। পেঁয়াজ কুচি, এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়েছে কত সুন্দরভাবে। আর এদিকে মাংস যা মাখায় রাখছিলাম, কেবল ঢাকনাটা উঠাইলাম, কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিতেছি, ভালো করে মিক্স করে নিই তেলের সাথে। তেলের মধ্যে ভেজে নিছি, কিরকম তেল ছাড়ছে। হ্যাঁ, মশলা পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই। এখন ভালো করে কষিয়ে নিই। মাংস আমি ভালো করে কষাই নিব। তো ঢাকনা দিয়ে দিই। মাংস আমি ভালো করে কষাই নিছি, এখন কাঁঠাল দিয়ে দিব। কাঁঠালটা আগে ভেজে রাখছিলাম তেলের মধ্যে, এখন দিয়ে দিলাম। ভালো করে এখন মিক্স করে নিব। কাঁঠাল দিয়ে মাংসের সাথে আমি ভালো করে কষাই নিছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য। ঝোল দিছি, এখন ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। কাঁঠাল আর মাংস রান্না হয়েছে, তো উপর দিয়ে এখন গরম মশলা ছিটিয়ে দিলাম অল্প করে। আগে একটু দিয়ে দিছিলাম গরম মশলা, তাই এখন আর অল্প করে দিয়ে দিলাম। গরম মশলা দিছি, একটু ভালো করে মিক্স করে নেই। নামানির আগে আগে গরম মশলাটা দিলে খুব সুন্দর সেন্ট বার হয়। তো হয়েছে, এখন আমি নামাই নিলাম।